নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের উদ্দেশ্যে গতকালকে এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা, যে মামলা শুনানি পিছিয়ে গেল, সেই শুনানি পিছিয়ে যাওয়ার আসল কারণ কি সেই বিষয়ে কিন্তু পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীমবাবু বিস্তারিত ফোন কলে জানিয়েছেন। উনি কি বক্তব্য রেখেছেন, কি জানিয়েছেন, পিটিশনারদের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন, অযোগ্যদের উদ্দেশ্যে কী বার্তা দিন, সমস্ত কিছুই আপনারা শুনতে পাবেন এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ফিরদৌস শামীমবাবু গতকালকের মামলা প্রসঙ্গে কী বার্তা দিয়েছেন দিল্লি থেকেই। এসএসসির এই 26,000 চাকরি বাতিল মামলা কেন হঠাৎ করে সুপ্রিম কোর্ট আবার পিছিয়ে দিল, শুনানি কেন হলো না, এ প্রসঙ্গে শামীমবাবু কি বলছেন আমরা শুনে নেব। না, আজকে যেটা 1 নম্বর আইটেম ছিল সেটা ট্যাক্স সংক্রান্ত একটি মামলা ছিল এবং তার শুনানি যেহেতু সারাদিন হবে সেই জন্য মামলাটি পিছিয়ে গেছে, মানে অন্য একটি ডেটে আবার শুনানি হবে। ইন দ্য মিন হোয়াইল যে কম্পাইলেশন রেডি করতে বলেছেন এর আগের দিনের নির্দেশে, সেই কম্পাইলেশনটি রেডি হয়েছে। টোটাল 7টা ভলিউম, 8টা পার্ট আছে। যদিও আমাদের বক্তব্য ওই কম্পাইলেশনের সমস্ত ডকুমেন্ট নেই, সেই জন্য আমরা দুটো ম্যাটারে, যেখানে এসএসসি এসএলপি প্রেফার করেছে রীনা কর্মকার, এবং ওই প্রথম ম্যাটারটিতে, উভয় ম্যাটারেই আমরা তিনটে করে এক্সট্রা ভলিউম দিয়েছি কাউন্টার এভিডেভিট আকারে। ফলে স্কুল সার্ভিস কমিশনের কোন কোন এভিডেভিট গুলো বা সিবিআই এর কোন কোন এভিডেভিট গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নির্দিষ্টভাবে জানি। ফলে সেই জন্য সেই সমস্ত প্রতিটি ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমরা যাতে রেকর্ডে আসে সেই জন্য আমরা কাউন্টার এভিডেভিট ফাইল করেছি এবং সেখানে সমস্ত ডকুমেন্ট দিয়েছি। যদিও কম্পাইলেশনের মধ্যে সমস্ত ডকুমেন্ট নেই, আশা করব অতি দ্রুততার সঙ্গে শুনানি হবে। যেহেতু আজকে প্রথম ম্যাটারটি, সেটি যেহেতু ট্যাক্স সংক্রান্ত একটি ম্যাটার ছিল এবং সেই শুনানিটি সারাদিন হয়েছে, সেই জন্য পরবর্তী একটা ডেট হয়েছে এবং আশা করবো এই মামলাটি অতি দ্রুততার সঙ্গে শুনানি হবে। এবং আমাদের সেটাই আজই ছিল, যখন মামলাটি ওই এট দ্য টাইম অফ মেনশনিং আমরা সেটাই মেনশন করেছি। পিটিশনাররা অধৈর্য হয়ে পড়ছে এবং তার সাথে সাথে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সকল জনগণই কিন্তু বলতে শুরু করেছে ডিএ মামলা থেকে এই চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টের ডেটের পর ডেট কিন্তু চলতেই থাকবে। তো এ প্রসঙ্গে ফিরদৌস শামীমবাবু কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, এটা একটা আইনগত প্রক্রিয়া। এখন কি করা যায়, ভারতবর্ষের জনগণ, যত ভারতবর্ষের প্রশাসন, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন যেভাবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, সেই সংখ্যায় আমাদের মানে এই জাজ অ্যাপয়েন্টেড হচ্ছে না, বা ধরুন তার অনেক বেশি সংখ্যায় যেহেতু মামলা হচ্ছে, সেহেতু একটু সময় লাগছে। এটা প্রসিডিউরাল দিলে এটা তো আর কিছু করার নেই। ফলে এটা সময় লাগবে, সেটাই স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। এবং আমি মনে করি অতি দ্রুততার সঙ্গে শুনানি হওয়া উচিত। কিন্তু এই মানে একটা দুটো ডেট হওয়া মানে যে সেটা খুব মানে অনেকটা পিছিয়ে গেলে এটা ভাবার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে আজকে হলে ভালো হতো, কিন্তু পরের দিন হয়েছে, আশা করি সেদিন হয়ে যাবে, শুনানি হবে এবং এই শুনানিতে সকলেই পার্টিসিপেট করবেন, সবাই নিজের নিজের বক্তব্য রাখবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে যা যা করার, আমাদের সমস্ত ডকুমেন্ট আমরা জমা করেছি। আশা করি এর পরের দিন যখন মামলাটি শুনানির জন্য আসবে তখন শুনানি শুরু হবে, কারণ আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই শুনানি সম্পূর্ণ করে যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের স্তরে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাক, এবং সিবিআই তদন্ত সঠিকভাবে হয়ে যতজন এর বেনিফিশিয়ারি রয়েছে, সে টাকা অর্থ পেয়ে হোক বা চাকরি পেয়ে হোক, তাদের প্রত্যেকে আইডেন্টিফাই হোক এবং তারা প্রত্যেকেই শাস্তি পাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং পরবর্তী শুনানির ডেট এখনও পর্যন্ত সেভাবে কিন্তু উঠে আসেনি, কিন্তু টেন্টেটিভ একটা ডেট যে 13ই আগস্ট হয়তো উঠতে পারে মামলাটা। তো এই প্রসঙ্গে যারা অযোগ্য চাকরি প্রাপক তারা কিন্তু দিনের পর দিন চাকরি করেই যাচ্ছে এবং বঞ্চিত যারা আছে তারা কিন্তু দিনের পর দিন বঞ্চনা সহ্য করেই যাচ্ছে। তো এই প্রসঙ্গে ফিরদৌসবাবু কি বলছেন শুনে নেব। এটাতে দেখুন, এই জটিলতা তৈরি করেছে সরকার, এই জটিলতা তৈরি করেছে এসএসসি, এই জটিলতা তৈরি করেছে বোর্ড। তার কারণ তারা এই দুর্নীতিগুলো করেছে। এসএসসি যদি দুর্নীতি না করতো, বোর্ড যদি দুর্নীতি না করতো, সরকার যদি এই দুর্নীতি হতে না দিত, তাহলে এই জটিলতা তৈরি হতো না। ফলে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, এসএসসি কে দিতে হবে এবং বোর্ডকে দিতে হবে। তার কারণ তারা দুর্নীতির পথকে প্রশস্ত করেছেন বললেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, জটিল পরিস্থিতি। এবং আমাদের যে আইনি প্রক্রিয়া, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট, ফলে এই আইনি প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে। এটা একটা খুব স্বাভাবিক একটা নিয়ম এবং সেই স্বাভাবিক নিয়মে এখন সুপ্রিম কোর্টে ম্যাটারটি পেন্ডিং।
আমরা আশা করব অতি দ্রুততার সঙ্গে এই শুনানি সম্পূর্ণ হয়ে যতজন অযোগ্য রয়েছেন তারা প্রত্যেকে বাতিল হবে এবং তার স্তরে যোগ্যরা চাকরি পাবে এবং এই সিবিআই তদন্ত হয়ে যতজন বেনিফিশিয়ারি রয়েছেন এবং বিশেষ করে যদি সুপ্রিম বেনিফিশিয়ারি রয়েছেন, আমরা সকলেই বুঝতে পারছি এই এসএসসি কাণ্ডে সুপ্রিম বেনিফিশিয়ারি কে বা কারা, তাদের প্রত্যেকেই জেলে যাবেন বলে আশা করি। তো বন্ধুরা, আপনারা শুনলেন ফিরদৌস শামীম-বাবুর বক্তব্য। উনি কিন্তু পরিষ্কার ভাষায় বলছেন যারা অযোগ্য রয়েছেন তারা কিন্তু ছাঁটাই হবে এবং যোগ্যরা চাকরি পাবেনি, এবং যারা এর সাথে জড়িত তারা কিন্তু আগামীতে জেলেও যাবেন, এমনটাই কিন্তু বলছেন। এবং তিনি দৃঢ় বিশ্বাসী আইনের ওপর, যে এটা যেহেতু এসএসসি মামলা পিছিয়ে গিয়েছে, গতকালকে শুনানি হয়নি, এটা একটা আইনের প্রক্রিয়া, সেই হিসেবে একটা ট্যাক্সের মামলা যেহেতু বিশাল বড় মামলা, সেই মামলাটি যেহেতু নিষ্পত্তি হয়নি, তাই পরবর্তী দিন কিন্তু এই মামলার শুনানি হবে বলে দৃঢ় আশাবাদী ফিরদৌসবাবু। তো আগামীতে এই মামলার শুনানি হতে চলেছে, হয়তো 13 তারিখ উঠতে পারে বা নাও পারে। তো দেখা যাক কবে উঠে, এবং যবেই উঠুক অযোগ্যরা নাকি বাদ যাবে এবং বঞ্চিতরা চাকরি পাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন শামীমবাবু। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।